কি ছোট বৌদি, কি ছোট বৌদি? ছোট বৌদি আছে। পথের কাঁটা তো সাপ হয়ে গেল। ওই দেখো সবাই কেমন কাঁদছে। তুই সবার কান্নাকাটি দেখছিস, আমি তো দেখছি অন্য একজনকে। রাধেশ্যাম, রাধেশ্যাম। যদি চলে যাবে তাহলে এলি কেন? আমরা কি নিয়ে বাঁচবো বলো, বলো না। আমি কি নিয়ে বাঁচবো? আমার কুকুকে হারিয়ে আমি সোনামাকে উকে জড়িয়ে ধরে বেঁধেছিলাম। এখন সোনামা চলে গেছে, আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো বলো? আমি বাঁচবো কি নিয়ে? বলো কি নিয়ে বাঁচবো? তুমি শুধু নিজের কথা কেন ভাবছো অমলা? কেন ভাবছো নিজের কথা? ছেলেটার কথা ভেবে দেখেছো? তোমার দীপু কি করে বাঁচবে তোমাকে ছেড়ে? দীপু কি করে বাঁচবে? আমি পারবো না, আমি পারবো না বর্দা ভাই। আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি মনটাকে শক্ত কর দিব, শক্ত কর।
চলে গেলে আমি এবার কি নিয়ে থাকবো অপু? আমি কি নিয়ে থাকবো অপু? এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না না অপু? তুমি কেন চলে গেলে বলো? কেন চলে গেলে? আমি কি দিয়ে বাঁচবো? আচ্ছা সানি, সবাই যে অপুর মৃত্যুতে এত কান্নাকাটি করছে, এত শোকে কাতর হয়ে গেছে, কিন্তু তোমার চোখে তো কই এক ফোঁটা জল নেই। তাহলে কি তুমি শোকে একেবারে পাথর হয়ে গেছো? না, সেটা তো মনে হচ্ছে না। তোমার হাসি তো অন্য কথা বলছে। মনে হচ্ছে তুমি অপুর মৃত্যুতে খুব আনন্দ। রাগ করো না, রাগ করো না, যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি তো। সত্যি যদি তুমি অপুর মৃত্যুতে খুশি হয়ে থাকো, আনন্দিত হয়ে থাকো, তাহলে তো তুমি আমার প্রাণের বন্ধু। আমিও তো তাই চেয়েছিলাম যে অপুর মৃত্যু হোক। অনেক চেষ্টা করেছিলাম জানো, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। যাক, শেষে আমার কথাটা শুনেছে। এবার আমার রাস্তা পরিষ্কার, আমার কাজের রাস্তাও পরিষ্কার, আমার আর বাবির ভালোবাসার রাস্তাও পরিষ্কার। ও অপু, আমার দিকে তাকাও একবার। অপু একবার, একবার তাকাও। অপু দেখো, আমি তো তোমার দীপু অ্যাসিস্ট্যান্ট। তুমি একবার দেখবে না আমার দিকে? ওর কিছু হয়নি আমি জানি। একবার বল না অপুকে আমার দিকে তাকাতে, প্লিজ প্লিজ বল না ভাই, একবার বল না। বলছি বল না ওকে তাকাতে। এরকম করিস না ভাই, এদিকে প্লিজ তাকাও না। অপু আমার কিচ্ছু হয়নি, আমি জানি। দীপু এদিকে হয়। ওকে একবার বল না। বড়দা দেখ, অপুর মুখে কেমন হাসি লেগে আছে এখনো, তাই না? ওর মুখটা ঢেকে দিন না প্লিজ। ওর এই মুখটা না আমি দেখতে পাচ্ছি না, জানিস তো? দেখ মুখটাকে, দেখ এই মুখটা আমি সহ্য করতে পারছি না। এরকম অপুকে আমি চিনি না। সব সময় বাড়ির মধ্যে বড়দা ভাই এটা করবো, বড়দা ভাই ওটা করবো, পুরো মাথা খারাপ করে রেখে দিত। সেই অপু, আমি অপুকে এরকম শান্ত কোনোদিন দেখিনি, আমি দেখতে পাচ্ছি না। মেজদা ভাই এটা, মেজদা ভাই ওটা, ফাংশন হবে না? রাতের খাওয়া দাওয়ার মেনু কি? সব সময় কথা, এখন কেমন চুপ হয়ে গেছে। না আপনি মুখটা ঢেকে দিন। না না না, ওর কষ্ট হবে, কষ্ট হচ্ছে। এরকম কর। এই যে বডি আমরা কাল সকালে রিলিজ করব, এখন আপনারা আসুন। সিস্টার নিয়ে যান। বড় বৌদিকে তুমি রুমে নিয়ে যাও না, একটু তোমরা ঘুমানোর চেষ্টা করো। বাবিদের আসতে সময় লাগবে, আমি আছি এখানে। কিন্তু ওরা তো যে কোনো সময় চলে আসতে পারে, তাই না? বর্তা ভাই তো বললো সে ডেথ সার্টিফিকেট পেলেই নাকি ছোট বৌদিকে নিয়ে চলে আসবে। আজ আর ঘুম আসবে না গো। কেউ কি আর ঘুমিয়েছে? আমি জানি সবাই নিজের ঘরে কষ্ট পাচ্ছে।
আজ আর ঘুম আসবে না, আসবে না গো। আমার আজ ঘুম আসবে না গো। যেই মুহূর্তে চোখের পাতা বন্ধ করব, সেই মুহূর্তে অপুর মুখটা ভেসে উঠবে। যেদিন প্রথম ওকে দেখেছি সেই দিন থেকে পরপর সবকিছু মনে পড়ে যাচ্ছে। মনে আছে আমরা সেজটা গুরুর বিয়েতে গেছিলাম, বাসে কিভাবে অপু উঠে এসেছিল। নমস্কার, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, কোনো অসুবিধা হয়নি। তুমি কে মা? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আমি অপু। মনে আছে বড় বৌদি, সব মনে আছে। কি মিষ্টি সুন্দর একটা মেয়ে, কি সুন্দর কথা বলতো গো। ওকে ভালো না বেশে থাকাই যায় না। আচ্ছা আচ্ছা, আমরা ওকে ছেড়ে বাঁচবো কি করে বলো তো? আমাদের পরিবারের সব কটা মানুষকে ওই তো সুন্দর করে বাঁচতে শিখিয়েছে, কি করে বাঁচবো জানো? জানো সানি, আমাদের মনের কথা বলতে ওই শিখিয়েছে। আজ ওই নেই বলো। বুঝতে পারছি বড় বৌদি, আমি বুঝতে পারছি। এই অপুটা আমায় মরে গিয়েও শান্তি দেবে না। এর প্রশংসা শুনতে শুনতে আমার আর ভালো লাগছে না। তুমি জানো আমরা শাশুড়ি মাকে খুব ভয় পেতাম। ও আমাদের বৌদি, আর বলো না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে আমার। আমি তো এই বাড়িতে এসেছিলাম বাবিকে সারপ্রাইজ দেব বলে, বাবির সাথে অনেক মজা করব বলে। আমি তো অপুর সাথে মজা করতাম, এমন করতাম যেন আমি অপুর থেকে বাবিকে ছিনিয়ে নেব। কিন্তু সেটা তো সত্যি নয়, সবটাই মিথ্যে। তাই তো আমি ওদের জন্য অত বড় করে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করলাম, আমি ওদের জন্য এত বড় করে বিবাহবার্ষিকীর প্ল্যান করলাম। কিন্তু দেখো কি হয়ে গেল না। অপুকে পেয়ে তো বাবির জীবনটা পরিপূর্ণ হয়ে গেছিল, কিন্তু এবার বাবি কিভাবে বাঁচবে, কি করবে বাবি? ওই বোধহয় বড়দা ভাইরা এলো, আমি দেখছি। বাবি, 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 তোমার খুব কষ্ট হচ্ছে না বাবি? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি বাবি, আমি বুঝতে পারছি। তুমি পাথরের মতো হয়ে গেছো কেন বাবি? তুমি কোনো কথাই বলছো না। এসো এসো এসো, তুমি আমার সাথে কথা বলবে। এসো বাবি, বলো না, কথা বলো না প্লিজ। বাবি, আমি এখানে কেন এসেছিলাম বলো তো? তোমার আর উপর সংসারটা আমি দেখবো বলে। তোমরা কত আনন্দে সুখে থাকতে না, সেটা দেখবো বলে এসেছিলাম। এইভাবে ছেড়ে চলে গেল। হ্যাঁ ভাবি, বলো না, অপু আমাদের এইভাবে ছেড়ে কেন চলে গেল? বলো না কেন চলে গেল, বলো না। বড়দা ভাই, বড়দা ভাই, তুমি বলো না প্লিজ, বলো না কেন অপু চলে গেল আমাদের এভাবে ছেড়ে? চলে গেল কারণ অপুর মৃত্যু বিষক্রিয়ার ফলে হয়েছে। অপুর স্টমাকে বিষ পাওয়া গেছে, বিষ। ওই বিষের কারণেই আমাদের অপুর মৃত্যু হয়েছে। ভাবি, ওরা কি বলছে বলো না।
অপুকে তুমি কি খাইয়েছিলে? কি খাইয়েছিলে? কি হলো বলো, চুপ করে আছো কেন? অপু বারবার বলার চেষ্টা করছিল তুমি ওকে কিছু একটা খাইয়েছো। কি খাইয়েছিলে বলো, কি খাইয়েছিলে বলো। আমি কিচ্ছু খাওয়াইনি বাবি। অপু নিজেই ধরা পড়ে যাবার ভয় সুইসাইড করতে চেয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে। অপু বারবার আমাকে বলার চেষ্টা করছিল তুমি ওকে কিছু একটা খাইয়েছিলে। কেন করলে, কেন করলে তুমি এটা? কেন করলে, কেন? ভাবি, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না তো? তুমি আমায় অবিশ্বাস করছো? ঠিক আছে, যদি আমাকে বিশ্বাস না করেই থাকো তাহলে পুলিশ ডাকো, ধরিয়ে দাও আমাকে পুলিশের হাতে, তুলে দাও। আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমায় অবিশ্বাস করছো। ভাবি, আমি খুন করব একটা মানুষকে? আমি কি ক্রিমিনাল? আমি ক্রিমিনাল নই ভাবি, আমি ক্রিমিনাল নই। আর তাছাড়া আমি শুধু শুধু কেন অপুকে মারতে চাইবো বলো? হ্যাঁ, কারণ তুমি অপুকে দীপুর জীবন থেকে সরাতে চেয়েছিলে সানি। মেজদা ভাই, আমি যদি সেটাই চাইতাম তাহলে আমি অন্য কিছু করতে পারতাম, অন্য আরো অনেক পথ ছিল। আমি ওকে খুন করব কেন? আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। অপু নিজের ইমেজ বাঁচানোর জন্য এটা করেছে। আর পুলিশ তো নিজেই বলেছে যে অপুর বেডরুম থেকে নাকি নেশার ওষুধ পাওয়া গেছে। ভাবি, ভাবি, তুমি তো অপুর সাথে এক ঘরে সংসার করেছো বলো? হ্যাঁ, তুমি কি জানতে অপুর একটা পাস্ট আছে? তুমি কি জানতে অপুর নেশার ওষুধের ব্যবসা করে? তুমি কি জানতে অপু নিজের বেডরুমে নেশার ওষুধ লুকিয়ে রেখেছে? জানতে না, তুমি কিচ্ছু জানতে না। কিন্তু পায়েসটা তো অপুকে তুমি খাইয়েছিলে। বড় বৌদি, তার মানে তুমি এটা বলতে চাইছো যে আমি অপুর পায়েসে বিষ মিশিয়েছি? বড় বৌদি, আমি অপুর জন্য খুব ভালোবেসে পায়েসটা বানিয়েছিলাম গো। তোমরা কেন অবিশ্বাস করছো আমাকে? অপু হঠাৎ করে ওখান থেকে বেরিয়ে গেছিল, আর আমার মনে হয় ও তখনই জানতে পেরেছিল যে পুলিশ ওকে ধরতে আসছে, আর তখনই কিছু একটা খেয়ে নিয়েছিল। কারণ ও হঠাৎ করে আমার কাছে এলো, এসে বলছে যে না, আমি পুলিশের কাছে কিছুতেই ধরা দেবো না, পুলিশ আমাকে কিছুতেই ধরতে পারবে না, না এটা এটাই হতে পারে না, ও এইসব বলছিল। কেন বুঝতে চাইছো না তোমরা? অপু সুইসাইড করেছে, বিশ্বাস করো, অপু সুইসাইড করেছে। আমরা যদি সবাই ও সত্যিটা জেনে যেতাম তাহলে তো ওর সম্মান থাকতো না, না? আমরা ওকে কেউ আর ভালোবাসতাম না। তাই ও নিজের রেপুটেশন বজায় রাখার জন্য নিজেকে শেষ করে ফেলেছে, সুইসাইড করেছে ও। না, আমাদের ছোট বৌদি এরকম কাজ করতেই পারে না। ছোট বৌদি সারা জীবন শুধু পড়াশোনা নিয়ে থেকেছে, বিডিও হতে চেয়েছে আর অন্যায়ের প্রতিবাদ করেছে। ছোট বৌদি এরকম নেশার ওষুধের ব্যবসার সাথে জড়িত? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কেউ বলতে পারে না বর্ষা, কে কখন কি করতে পারে। হ্যাঁ, মানে পুলিশও তো সেরকমই বললো, মানে অপু নাকি কলেজ লাইফ থেকেই পয়সার জন্য এসব করতো। কি বলছিস বর্দা? অপু এসব কেন করতে যাবে? করতো হয়তো বইপত্র কেনার জন্য করতো।
হয়তো কলেজের পড়াশোনার টাকা জোগাড় করার জন্য করতো। জানি না, আসলে সত্যি জানি না কেন করতো, কিন্তু যখন এই কাজগুলো করছিল অপু, তখন একবারও ওর মনে হয়নি যে এটা একটা খুব বড় অপরাধ। যখন ও বুঝতে পেরেছিল যে এই কাজটা একটা অন্যায়, একটা খুব ঘৃণ্য কাজ, তখন হয়তো জানিস তো আমাদের অপু এরকম একটা কাজ করে বসল। যাক, আস্তে আস্তে বাড়ির লোকজন দেখছি সবাই আমার কথা বিশ্বাস করতে শুরু করেছে। ভালো, খুব ভালো।